বরবাদের গানগুলো এবং গানের টিজারগুলো কেন এসকে ফিল্মস থেকে আসলো না সেটা জানালেন এমএবি প্রযোজক। আসলে কি শাকিব খানের সাথে তার কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ অল্পটি থেকে চলে গেলে আপনারা জানতে পারবেন না কেন তার এসকে ফিল্মস থেকে প্রথম টিজার রিলিজ করার পর বাকি টিজারগুলো কেন দিল না, বাকি গানগুলো বা কেন এসকে ফিল্মস থেকে দিল না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব কাম বরবাদ মুভি যেটা রমজানে আসছে সেটা আপনারা সবাই জানি। এই মুভির কিন্তু এখন বর্তমানে ব্যাপক হাইপ উঠে গেছে, সেটাও আপনারা জানেন, কারণ এই মুভিটা গান এসেছে, সেই গানও কিন্তু ব্যাপক হাইপ নিয়েছে। এমনকি এই মুভিটা টেইলার এসেছে, একটা টিজার এসেছে এবং আরেকটা টিজার এসেছে, দুইটা টিজার এসেছে, দুইটা টিজার কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে আছে। কারণ একটা ছিল জিশু সেনগুপ্তর ক্যারেক্টার রিভিল টিজার, আরেকটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং জিশু সেনগুপ্ত এবং গীতিকা পাল তিনজনকে বেস করে কিন্তু আরেকটা টিজার কাট করা হয়েছে। সেখানে শাকিব খানকে ফোকাসটা বেশি করা সেটা আমরা জানি। সেই টিজারটা কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়া হাইপ তুলবে। সেই টিজারটা কিন্তু এসকে ফিল্মস থেকে রিলিজ দেওয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম প্রত্যেকটা কন্টেন্ট হয়তো এসকে ফিল্মস থেকে আসবে, কারণ এসকে ফিল্মস একটা বড় ইউটিউব চ্যানেল, এখান থেকে যদি আসে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছে। আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে যদি প্রত্যেকটা কন্টেন্ট রিলিজ দেওয়া হয়, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু অনেকগুলো দর্শকের কাছে পৌঁছে যাবে, সেটা আপনারা সবাই জানি। কারণ এই মুভি প্রযোজক কেন সেখান থেকে রিলিজ দিল না সেটা কিন্তু আজকে সে ক্লিয়ার করলো, কেন সে এসকে ফিল্মস থেকে এই গানগুলো এমনকি টিজারগুলো রিলিজ দিল না। প্রথম গানের টিজারটা কিন্তু তাদের রিয়েল এনার্জি এমনকি রিয়েল এনার্জি থেকে টিজারটা এসেছে, এমনকি অন্য কোনো জায়গা থেকে টিজার আসে নেই। পরে গানটা এসেছে প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল এমনকি তাদের রিয়েল এনার্জি ইউটিউব চ্যানেল থেকে, দুইটা চ্যানেল থেকে কিন্তু গানগুলো রিলিজ পেয়ে দোলনা কিন্তু ছোটো ছোটো চ্যানেল। কিন্তু প্রীতম হাসানের চ্যানেলে গান ছাড়ার পর কিন্তু মোটামুটি ভালো ভিউ এসেছে, সেখানে কিন্তু 1 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে একদিনে। কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু এখনও 50 লাখ প্লাসও কিন্তু ভিউ গেইন করতে পারেনি, কারণ তাদের ইউটিউব চ্যানেল হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল, এখানে গ্রো করতে সময় লাগবে, সেটা আপনি সবাই জানি। তার জন্য কিন্তু আমরা বলেছিলাম যে এসকে ফিল্মস থেকে যাতে গানগুলো রিলিজ দেওয়া হয়। কিন্তু প্রযোজক বলতে শাকিব খানকে নাকি চাইছে যে তাদের রিয়েল এনার্জি থেকেই গানগুলো রিলিজ দেওয়া, কারণ যেহেতু তারা প্রথম প্রযোজনে আসছে, তাদের প্রযোজনা প্রতিষ্ঠানটা যাতে শক্তপোক্ত করতে পারে তার জন্যই তারা চাচ্ছে তাদের এই থেকে যাতে রিলিজ দেয়। শাকিব খান বলছে আপনারা এই থেকে রিলিজ দেন, কারণ এসকে ফিল্মস সবাই চেনে, এসকে ফিল্মসের ভিত্তি মানে মজবুত হয়ে গেছে। এসকে ফিল্মস থেকে ছাড়লে সেটা ভাইরাল হবে সেটাও আমিও জানি, কিন্তু ইনকাম হবে সেটাও ঠিক আছে, কিন্তু আপনার এখান থেকে হলে ইনকাম হবে না, কিন্তু আপনার চ্যানেলটা দর্শকের কাছে পৌঁছে যাবে এবং দর্শকটা বুঝতে পারবে যে রিয়েল এনার্জি নামে একটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে যেটা বাংলাদেশে প্রথম ডেবিউ করেছে এবং তাদের প্রথম মুভি বরবাদ মুভি। তার জন্য আপনাদের চ্যানেলটা গ্রো করার দরকার আছে, তার জন্যই কিন্তু তারা তাদের চ্যানেল থেকে গানগুলো আপলোড করা শুরু করেছে, এমনকি টিজার আপলোড করা শুরু করেছে, এমনকি ঈদের আগে তাদের একাধিক টিজার আসবে এবং একাধিক গানও আসবে, সেটাও কিন্তু প্রযোজক জানিয়ে দিয়েছে। সেটা হলো কিছু ক্যারেক্টার রিভিল টিজার আসবে, কিছু গান আসবে, এমনকি গানের টিজার আসবে। হয়তো শাকিব খানের জন্মদিন উপলক্ষে এই মুভি আইটেম সংটা আসতে পারে, সেটা কিছুটা গুঞ্জন উঠেছে। এখন কনফার্ম না যে শাকিব খানের জন্মদিন উপলক্ষে আইটেম সং আসবে নাকি অন্য কিছু আসবে, কারণ যেহেতু জিশন গুপ্ত জন্মদিন উপলক্ষে একটা টিজার দিয়েছে, এখন দেখা যায় শাকিব খানের জন্মদিন উপলক্ষে তারা কী দেয়। কারণ শাকিব খানের কথা হলো আপনার প্রযোজনা প্রতিষ্ঠানটা মজবুত করতে হবে, কারণ পরবর্তী কিন্তু তারা আরেকটা কাজ করতে, সেটা হলো শাকিব খান এবং এসকে ফিল্মস এবং তাদের রিয়েল এনার্জি মিলে যৌথভাবে আরেকটা কাজ করার সম্ভাবনা, সেটা কিন্তু এমন প্রযোজক বলেছে যে আমাদের একটা কাজের কথা চলতেছে, ওই কাজটা যদি হয়ে যায় তখন আপনার এসকে ফিল্মস থেকেও দেখতে পারবেন, এমনকি রিয়েল এনার্জি থেকেও দেখতে পারবেন, তখন কিন্তু দুইটা চ্যানেল থেকে আপনারা কন্টেন্ট দেখতে পারবেন, সেটা কিন্তু আপনারা বলেছে। কারণ ওই প্রযোজক বলতে শাকিব ভাইয়ের চ্যানেলে সালে গ্রো হবে সেটা আমরা জানি, ওই চ্যানেলের রিচ বেশি সেটাও জানি, কিন্তু আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এমনকি দর্শকের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ছাড়তেছি, এমনকি আমার প্রতিষ্ঠানটা শক্তপোক্ত করতে চেয়েছি। শাকিব খান এই সিদ্ধান্তের সাথে আপনাকে একমত কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়েছেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে সবাই ভিডিও দেখতে পারেন, যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজ থেকে তাদের অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।